মোটিগার্ড সাসপেনশন। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোটিগার্ড সাসপেনশন। এর মূল উপাদান হলো ডোমপেরিডন। শিশুদের পেটের ঠিক কোন কোন সমস্যার জন্য এটি দেওয়া হয়, এটি খাওয়ালে কি কি উপকার পাওয়া যায়, এটি শিশুদের খাওয়ার রুচি বাড়ায় কি না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বয়স ও ওজন অনুযায়ী চামচের মাপে শিশুদের খাওয়ার নিয়ম কী। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শিশুদের স্বাস্থ্য সচেতনতায় প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটিগার্ড সাসপেনশন শিশুদের ঠিক কী কী সমস্যার জন্য দেওয়া হয়। শিশুদের পাকস্থলীর হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলে চিকিৎসকরা সাধারণত ডোমপেরিডন বা মোটিগার্ড সিরাপটি দিয়ে থাকেন। বমি বমি ভাব এবং বমি হওয়ার শিশুদের যে কোনো কারণে বমি হলে বা বমি বমি ভাব থাকলে এটি সবার প্রথমে দেওয়া হয়, যেমন খাবার খাওয়ার পর উগরে দেওয়া কিংবা কোনো ইনফেকশনের কারণে বমি হওয়া, এই মেডিসিন দেওয়া হয়। বদহজম ও পেট ফাঁপা। অনেক সময় শিশুরা খাবার ঠিকমতো হজম করতে পারে না, পেট ফুলে থাকে, পেটে গ্যাস জমে শক্ত হয়ে যায় এবং শিশু অসুস্থতে কান্নাকাটি করে। এই সমস্যা দূর করতে এটি দারুণ কাজ করে। দুধ বা খাবার খাওয়ার পর অনেক শিশুর পাকস্থলীর খাবার এবং অ্যাসিড খাদ্যনালী বেয়ে উপরের দিকে উঠে আসে, যাকে আমরা দুধ তুলা বা রিফ্লাক্স বলি। এর ফলে শিশুর বুক জ্বলে এবং সে কান্নাকাটি করে। মোটিগার্ড পাকস্থলীর খাবারকে নিচের দিকে নামাতে সাহায্য করে, এই সমস্যা প্রতিরোধ করে। পেট ভরা ভাব। অল্প একটু খাওয়ার পরেই শিশুর পেট ভরে গেছে মনে হওয়া এবং পেট ভারী হয়ে থাকার সমস্যায় এটি পাকস্থলীর হজম প্রক্রিয়া দ্রুত সচল করে। এটি পাকস্থলী এবং অন্ত্রের গতিশীলতা বাড়িয়ে দেয়, যার ফলে খাবার খুব দ্রুত পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। বমি বন্ধ হওয়ার কারণে শিশু দ্রুত সুস্থ বোধ করে এবং শরীরে পানিশূন্যতা হওয়ার ঝুঁকি কমে যায়। পেটে গ্যাস বা পেট ফাঁপা ভাব দূর করে, শিশুকে আরাম দেয়, যার ফলে শিশু ঘুমের ব্যাঘাত ঘটে না। এটি কি শিশুর খাওয়ার রুচি বাড়ায়? মোটিগার্ড বা ডোমপেরিডন কোনো রুচি বাড়ানোর ওষুধ নয়। যখন একটি শিশু পেটে বদহজম থাকে, গ্যাস জমে থাকে এবং বমি বমি ভাব থাকে, তখন স্বাভাবিকভাবেই সে কিছু খেতে চায় না। কিন্তু যখন মোটিগার্ড সেবনের ফলে শিশুর পেটের গ্যাস কমে যায়, বমি বমি ভাব দূর হয় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হয়, তখন শিশুর পেটে আবার খিদে লাগে এবং সে নিজ থেকেই খাবার খেতে শুরু করে। তাই পরোক্ষভাবে এটি রুচি ফেরাতে সাহায্য করলেও এটিকে সরাসরি রুচি বাড়ানোর ওষুধ মনে করে চিকিৎসকের পরামর্শ ছাড়া দিনের পর দিন খাওয়ানো একদমই উচিত নয়। চামচ হিসেবে বয়স ও ওজন অনুযায়ী সঠিক খাওয়ানোর নিয়ম। চিকিৎসকের পরামর্শ ও শিশুর সঠিক ওজনের উপর ভিত্তি করে ডোজ নির্ধারিত হয়। এটি মোটিগার্ড সাসপেনশন প্রতি 5 মিলি অর্থাৎ 1 চা চামচ তরলে 5 মিলিগ্রাম ডোমপেরিডন থাকে। শিশুদের প্রতি কেজি ওজনের জন্য 0.25 mg থেকে 0.5 mg পর্যন্ত হিসেব করা হয়। এই মেডিসিনটি অবশ্যই খাবার খাওয়ার 15 থেকে 30 মিনিট আগে খাওয়াতে হবে। খাবার খাওয়ার পরে খাওয়ালে এর কার্যকারিতা অনেক কমে যায়। বয়স ও চামচ অনুযায়ী সাধারণ ডোজ দৈনিক 3 বার। 0 থেকে 6 মাস বয়সী শিশু সাধারণত ড্রপ ব্যবহার করা ভালো, তবে সিরাপ হলে চিকিৎসকের পরামর্শে ফোঁটা বা ড্রপ হিসেবে দিতে হয়। ওজনের উপর ভিত্তি করে সাধারণত কয়েক ফোঁটা থেকে 1/4 ভাগ চামচ হিসেবে দিতে হয়। 6 মাস থেকে 1 বছর বয়সী শিশু 1/4 ভাগ অর্থাৎ কোয়ার্টার চামচ
থেকে আধা চা চামচ করে দিনে 3 বার খাবারের আগে। 1 বছর থেকে 3 বছর বয়সী শিশু আধা চা চামচ করে দিনে 3 বার। ওজনের উপর ভিত্তি করে ডাক্তার কিছুটা বাড়াতে পারে। 3 বছর থেকে 5 বছর বয়সী শিশু আধা চা চামচ থেকে 1.25 চা চামচ করে দিনে 3 বার খাবারের 15 থেকে 30 মিনিট আগে খেতে হবে। আর 5 বছরের উপরে বা স্কুলগামী শিশু 1 চামচ করে দিনে 3 বার পর্যন্ত দেওয়া যেতে পারে। শিশুর ওজনের তারতম্যের কারণে চামচের মাপ কম বেশি হতে পারে, তাই ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করা সবচেয়ে নিরাপদ। আশা করি শিশুদের পেটের সমস্যায় মোটিগার্ড সাসপেনশনের ব্যবহার ও নিয়ম সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। মনে রাখবেন, যে কোনো ওষুধই হোক না কেন শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল অলওয়েজ মেডিসিনে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।